নির্বাচন কেমন দেখলেন? সপরিবারে আসছেন, দেখলাম আমি আপনার একটা শিশুর ভোট উৎসব লেখা। জি কেমন দেখছেন? আপনি সেই উৎসবটা ফিল করছেন নাকি না? জি আলহামদুলিল্লাহ। আহ, আমি সপরিবারে ভোট দিতে এসেছি এবং সত্যিকার অর্থে সারা জীবন চাকরি করেছি, ভোট দেওয়ার সুযোগ হয়নি, প্রথমবারের মতো ভোট দিলাম আমি নিজেও, বিইং ইলেকশন কমিশনার। হ্যাঁ, আমার সাথে আমার পরিবারের সকলেই এসেছেন। আমার গ্র্যান্ডসনকে আপনারা দেখেছেন। তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো এমনকি ভিড়ও নাই, পর্যাপ্ত স্পেস আছে। আমি দেখলাম প্রথম ঘন্টায় 150 জন ইতিমধ্যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। আমি এজেন্টদের সাথে কথা বললাম, তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে, যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ওয়েট করতে হচ্ছে না, ভোটারদেরকে আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং সারা দেশেই আমি যে প্রাথমিক ফিডব্যাক পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে ভোট হচ্ছে। রাত থেকেই শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায় টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীরা আসলে ধরা যাচ্ছে আটক করা হচ্ছে, যৌথ বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়টা বলবেন যে এই সময় এসে এটা কি অ্যালার্মিং কিনা, বা এই না না, এটা অ্যালার্মিং না, বরং ধরা পড়াটা ভালো। যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চায়, আহ, তারা সতর্ক হয়ে গেছেন, আমি শিওর যে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং কেউ যদি ভেবে থাকেন যে ভোট কিনবেন, আমার মনে হয় না এবারে সেই প্রয়াস বা উদ্যোগ সফল হবে। তো আমি বলে নিই, আমি বলে নিই। আর কিছু কিছু বিষয় আছে সোশ্যাল মিডিয়াতে আসছে, সেগুলো ভেরিফাই করার পরেই বলা যাবে। তবে যা কিছু এই পর্যন্ত এসছে, কমিশন পর্যন্ত আসে নাই, আসার প্রয়োজন হয় না, স্থানীয়ভাবেই সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এইটাই চাই যে যেখানে যা ঘটবে, কেউ ঘটার কোনো প্রয়াস পেলেও যেন সাথে সাথে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। স্যার, একটা বিষয় সেটি হচ্ছে মানে আমরা একটি পুরনো জিনিসের আবারও রিপিটেশন দেখলাম। সেটা হচ্ছে বিশেষ করে যে মূল যে দুটি দল এবার নির্বাচনে অংশ নিয়েছে, বিএনপি এবং জামায়াত ইসলামী। এর আগে আমরা নির্বাচনের আগে দেখেছি, নির্বাচনের আগের দিন তাদের পক্ষে বিপক্ষে নানা ধরনের তথ্য ছড়ানো হয়। সেই জায়গা থেকে কিন্তু এবারও কিন্তু ব্যতিক্রম মানে হয়নি। আমরা দেখেছি গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটা বলে আর কি করা হয়েছে। ওকে, আমি বুঝেছি। এই এই সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়ানোর ব্যাপারটা শুধু বাংলাদেশের সমস্যা না, সবখানকার সমস্যা। তদুপরি আমরা সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো মিসইনফরমেশন না ছড়ায় বা মিসইনফরমেশনের পরিমাণ কমে, সেই জন্য সর্বতোভাবে সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। তদুপরি আপনারা জানেন এটা একটা ডাইনামিক ডোমেন, আমরা কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করি নাই। এবং এখানে পলিটিক্স আছে, আবার মানুষের ইউফোরিয়াও কাজ করে। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলবো যে দিন শেষে আপনারা যারা মূলধারার মিডিয়া আছেন, আপনারা সত্যটা প্রকাশ করেন এবং মানুষ সত্যটা জানে। একটা প্রবলেমের কথা বলি, দুজন ভোটার আমাকে জানিয়েছেন যে এখানে এসে তিনি যেই মাইগ্রেশন করেন নাই, তারপর শীটে মাইগ্রেশন লেখা, পরবর্তী রিটার্নিং কর্মকর্তা মানে যেখানে যিনি প্রিজাইডিং অফিসার